হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2024 সাল, বুধবার। আর আজকে আমার মেয়ের হচ্ছে ফিজিক্স পরীক্ষা। তো সকাল সকাল এই যে ভাত করেছিলাম অল্প করে, ওর জন্যই করেছিলাম আজকে ভাত অল্প করে। তো ভাত আর একটু ভাজা করে ওকে খাইয়ে দিলাম। আর এখানে ও রেডি হচ্ছে। আর তোমাদের বলেছিলাম না যে আমার মেয়ের মাথার যন্ত্রণা করছে, তো সেই যন্ত্রণাটা কন্টিনিউ হচ্ছে, 3-4 দিন হয়ে গেল। তো ঠিক হচ্ছিল না। আমি বাজার থেকে দোকান থেকে, ডাক্তারের দোকান থেকে বলে ট্যাবলেট এনেছিলাম। তো সেই ট্যাবলেটটা খেয়ে তো বললাম যে সামান্য একটু কমলেও, যেহেতু আয়রনের অত আওয়াজে ঠিকমতো আবার সেই যন্ত্রণাটা হচ্ছিল। তো এই দেখো এক গাদা ওষুধপত্র খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। আর যখন মাথা যন্ত্রণাটা কমছে না দেখলাম আর কি, তো আমার ছোটো কাকাকে আমি ফোন করলাম। ছোটো কাকাকে ফোন করে আমি বিষয়টা জানালাম, কারণ ছোটো কাকা আমার ডাক্তার, তো সেই কারণে। এবার কাকা আমাকে আমার সব কথা শুনে আমাকে হসপিটালে নিয়ে যেতে বললো, কারণ কাকা তো এখানে নেই, কাকা কলকাতা থাকে। এবার এত দূর থেকে তো কাকা না দেখলে না বুঝলে কী করবে, তাই বললো তুই একবার হসপিটালে নিয়ে যা ডাক্তারের কাছে। তো আমি কাকার কথা শুনে হসপিটালে নিয়ে গেলাম। আর নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে সমস্ত কথাটা জানালাম। জানিয়ে ডাক্তারবাবু ওখানে ওষুধ লিখে দিলেন। মেয়েকে দেখলাম, দিয়ে দেখে শুনে ওষুধ লিখে দিলেন। তো তারপরে মেয়েকে আমি বাড়িতে রেখে ডাক্তারের দোকান থেকে ওষুধ নিয়ে এলাম, মেডিসিনের দোকান থেকে ওষুধ নিয়ে এসে তারপরে ওষুধ খাওয়ালাম। একরকম যখন ওষুধ খাওয়ালাম তখন প্রায় তার 2 ঘন্টা পরে বললো মেয়ে যে একটু আরাম বোধ করছে, কিন্তু যন্ত্রণাটা হচ্ছে। আর তারপরে যখন দ্বিতীয় ওষুধটা খাওয়ালাম, তারপরে রাত্রিবেলা মেয়ে কিছুক্ষণ পরে সেই ওষুধটা, দ্বিতীয় ওষুধটা খাওয়ার 1-1.5 ঘন্টা পরে বলল যে মা, মাথা ব্যথাটা মনে হচ্ছে একটু কম কম হচ্ছে আমার বললে বিশ্বাস করবা না, আমার যে তখন জীবনে যে আমি মনে হচ্ছে যেন আমি জীবনে প্রাণ ফিরে পেলাম। এত 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 টেনশানে ছিলাম, এতটা টেনশানে ছিলাম, কি বলবো তোমাদের। আমি আমার বুকটা পুরো ভারী হয়ে গেছিলো যে আমি কোথায় যাব, কি করব, কেন যন্ত্রণা কমছে না, বাবা নেই, কি করব আমি শুধু আমার রাধা মাধবকে ডাকছি, আমার গোবিন্দকে ডাকছি যে গোবিন্দ ভালো করে দাও, আমার ভালো লাগছে না, খুব ভয় লাগছে আমার। তো যাই হোক, শেষ পরে রাধা মাধব আমার মেয়েকে এখন সুস্থ করে দিয়েছেন। আর আমার মেয়ে এখন ভালো আছে, মাথার যন্ত্রণা ওর আর এখন নেই। তো তোমাদের সবার আশীর্বাদে, রাধা মাধবের আশীর্বাদে আমার মেয়ে এখন সুস্থ, আর সুস্থভাবে এখন ফিজিক্স পরীক্ষাটা সুস্থভাবেই দিতে গেল, মাথা যন্ত্রণাটা নেই। তবে ফিজিক্স পরীক্ষা যখন দিতে গেল তখন আমি ভীষণ টেনশানে ছিলাম যে পরীক্ষা দিয়ে এসে আবার ওই একটা টেনশান তো কাজ করছে ভেতরে। তো সেই টেনশানে চাপে আবার এসে বলবে না তো মা মাথা ব্যথা করছে, আমি তা আবার কি করব, কোথায় যাব। তো এই যে আমার রাধা মাধব, তো রাধা মাধব, আমার গোপাল, আমার গোবিন্দ, সেটা আর হতে দেয়নি, সুস্থ করে দিয়েছেন আমার মেয়েকে। তো যখন পরীক্ষা দিয়ে বাড়ি এলো, আমার সব থেকে আগে এটাই প্রশ্ন ছিল যে বাবু মাথা ব্যথা নেই তো বাবা? তো ও বললো না মা, মাথা ব্যথা আর হয়নি। আমি তখন ভীষণ 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 একটু হালকা বোধ করলাম, এই আর কি। তারপরে জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন হলো না হলো, এই আর কি। তো প্লিজ তোমরা সবাই আশীর্বাদ করো যেন মেয়ে সুস্থভাবে পরীক্ষাগুলো দিতে পারে, আর আমার মেয়ে যেন সুস্থ থাকতে পারে। সত্যি তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ ভীষণ প্রয়োজন আমাদের। প্লিজ প্রার্থনা করো একটু, আর ওকে আশীর্বাদও করো প্লিজ। তো চলো, এই যে পুরোটাই তোমাদের দেখালাম। আমি শুধু চাই মেয়ের প্রত্যেকটা দিন আমি ক্যামেরা বন্ধ করে রাখি, পরীক্ষা কদিন ও যাতে পরে দেখতে পারে। এই আজ তবে আসি, টাটা।